পাচ্ছিলাম হ্যাঁ বলেন। মার্কেটিং এর জন্য, মানে কোন দেশের লোকজন বেশি ভালো, মার্কেটিং এর জন্য মানে কোন কান্ট্রির লোকজন বেশি এক্সপার্ট আর কি। কোন কান্ট্রির লোকজন বেশি এক্সপার্ট? হ্যাঁ হ্যাঁ। শাকিল কিতা পাঠাইছো? ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা কি শাকিল? হ্যাঁ, এটা কি? এটা লাল, এটা কি? ওটা একটু বর্ডার দিয়ে দিয়েছিলাম। এটা বর্ডার দিছো কেন? বর্ডার থাকবে না। এই এই বর্ডার দেওয়ার কারণে জিনিসটা খারাপ এই এই লাগতেছে। বর্ডার দেওয়ার কারণে এটা অড হয়ে গেছে। আচ্ছা, তাহলে বর্ডারটা উঠাই দিব বর্ডার আমি। দেওয়ার এই যে কারণে উপরে যে ব্যাকগ্রাউন্ডে এই যে লেখাটা লিখছেন বড় হয়ে গেছে ইয়াটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই কথাটা অনেক বড় হয়ে গেছে। এটা তুমি এই জায়গায় লিখতে পারতা। ওকে, ঠিক আছে ভাই, ওইটা আমি ইয়ে করে দিই। তারপরে এই যে মহিলার মাথা কাইটা গেছে, এই কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। এগুলি সব ঠিক থাকতে হবে। ঠিক আছে। এটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, এটা সবাই বুঝে, ঠিক আছে? সো এটা লেখার কোনো যৌক্তিকতাই নেই। ওকে। ঠিক আছে, আমি আর উঠাই দিব যদি আমি, তুমি ঠিক আছে। যদি তুমি বর্ডার ইউজ করো, বর্ডার ইউজ করার দরকার নাই, বর্ডার নাই, বর্ডার বাদ। ঠিক আছে ভাই। ইউজ করলেও 2-4 পিক্সেল দিতে পারেন, হ্যাঁ মানে বেশি বড় দরকার। একদম চিকন থাকবে, চিকন। যদি ইউজ করেন সেটা চিকন হতে পারে। ওকে ভাই। শাকিল, কি বলে, তুমি ইউজ করলে সেটা চিকন করে ইউজ করতে পারো। চিকন বলতে হচ্ছে ধরো, চিকন বলতে চিকন, এটা বোঝানো যাবে না। ঠিক আছে ভাই। চিকন বলতে হচ্ছে এটা ইয়ে নিবা, কি বলে, একটা স্টোক নিবা। স্টোকের সাইজ দিব হচ্ছে 2px বা 2pt যদি ইউজ করতে চাও। আর না ইউজ করার দরকার নেই, কারণ এই রেড কালার, এটা এটা খুব বাজে দেখাচ্ছে। রেড কালার কেন দিলে? তুমি ব্লু কালার ইউজ করতে পারো, বা এই ইমেজের সাথে সামঞ্জস্য রেখা করতে পারো। ওটা রাখবোই না, একবারই ডিলেট। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। শাকিল ভাই উপরে বর্ডার দেওয়ার কারণে দেখেন ইমেজটার কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে, এই যে বর্ডার দেওয়ার কারণে। হ্যাঁ, এটা কেমন লাগতেছে? শাকিল, এটা আচ্ছা এটা ছাড়া একটু পাঠাও তো ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই। স্যার আমার পিকগুলো দেখেন তো, হ্যাঁ অ্যাপে দিছি। হ্যাঁ, দেখবো। এই হাসিব, হাসিব, হ্যাঁ ভাই বলেন। এটা কি ভাই? তুমি যদি এই কি বলে, এইটাই ধরো তুমি এই ডিজাইন করছো, সাপোজ তুমি এই ডিজাইনটা মনে করো তোমার ফাইবারে ইউজ করবা, এটা দেওয়া যাবে না। কোনো ইনফরমেশন কোনো ইনফরমেশন শেয়ার করা যাবে না, মানে ব্যক্তিগত। এগুলি সব কিছু ডামি ইউজ করতে হবে। আমি তোমাদেরকে ক্লাসে দেখাইছি, একটা কাজও কি তুমি পাইছো যে কি বলে, প্রপার কোনো ফোন নাম্বার, প্রপার কোনো নাম আছে, এরকম কিছু পাইছো? না ভাই। সো সবসময় ডামি ইউজ করবা, ডামি। তারপর হচ্ছে এখানে ব্যানার ডিজাইন, এই টেক্সটটা হচ্ছে খুব বাজে হয়েছে, সুন্দর হয় নাই। যেমন এই টেক্সটটা হচ্ছে একটা সৌন্দর্য আছে, কিন্তু এটা সৌন্দর্য নাই, এটা কেমন জানি চ্যাপ্টা হয়ে গেছে। আর কি বলে, ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে নাই। এখানে তুমি এই শেপটাতে হচ্ছে গ্রিন কালার ইউজ করতে পারতা, গ্রিন কালার, যেহেতু তোমার এখানে গ্রিন কালার আছে। তো এখানে তুমি গ্রিন কালার ইউজ করতে পারো। আর হচ্ছে এই জায়গায় হচ্ছে তুমি কি বলে, সূর্যের কালার যদি আনো তাহলে হচ্ছে অরেঞ্জ কালার আনতে পারো, সেটা তাও লাইট অরেঞ্জ কালার। ওকে ভাই নেক্সট। ঠিক আছে। আর ভাই আমার ফর্ম ডাউনলোড করা নাই তো, এই জন্য আর কি ফর্মটা খারাপ হয়েছে আর কি। ফন্ট ডাউনলোড করে নিবা। ফন্ট ডাউনলোড করে হচ্ছে এই ফন্টের সাইজটা হচ্ছে মোটা হবে। ব্যানার ডিজাইন, এটা বোল্ড বা এক্সট্রা বোল্ড থাকলে হ্যাঁ এক্সট্রা বোল্ড ইউজ করতে হবে। করে তারপরে হচ্ছে কাজটা করতে হবে, মানে তাহলে এটা সুন্দর হবে। তো এটা যদি বোল্ড ইউজ করে, মনে করো এই ফন্টের সাইজ ইউজ করলে হচ্ছে কি বলে 30, এই ফন্টের সাইজ যদি 30 ইউজ করো, 30pt মানে 30 পয়েন্ট, আর এই ফন্টের সাইজ ইউজ করতে হবে তখন
কি বলে 14 বা 15 অর্ধেক, ওকে অথবা যদি 15 ইউজ করে যদি ছোট হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে ইউজ করতে হবে 20। ঠিক আছে, আচ্ছা 20 যদি এটা 20 ইউজ করো তাহলে এটাও সেম 20 ইউজ হবে। আর আইকন, এটা খুব বাজে একটা আইকন হয়েছে, আইকন সুন্দর করে ইউজ করতে হবে যেন আইকনের কি বলে শেপ সুন্দর থাকে। এটা তো চ্যাপ্টা হয়ে গেছে। ফেসবুকের আইকন কীরকম লম্বা ডিমের মতো? অবশ্যই না। ঠিক আছে, এগুলো ঠিক করবা, কারণ এই আচ্ছা। টাইপের ইমেজ যদি এই কি বলে তুমি ফাইবারে ইউজ করো তাহলে ক্লায়েন্ট তো তোমার গিগের ধারে কাছেও আসবে না, বরং সেটা ডিসলাইক দিয়ে যেতে পারে। তাহলে তো বাস। আচ্ছা ভাই, এটা আমি ঠিক আছে, ঠিক করবা, এটা ঠিক করে নিবা। আচ্ছা দেখো আমি ডিজাইন দেখাই, এইসব ডিজাইন, এই ডিজাইনগুলো হচ্ছে মডিফাই করবা, চেঞ্জ করবা। কি চেঞ্জ করবা সেটা হচ্ছে তুমি আগে চেঞ্জ করবা, পরে আমি বলবো না। আচ্ছা সাপোজ সহজ ডিজাইনে যাই, রিয়েল এস্টেট সহজ ডিজাইন। তুমি এটার উপর কাজ করবা, তুমি এটাই 100% এটাই কপি করো। ঠিক আছে, পরে আমি বলবো যে কি মডিফাই করবা। ওকে, আচ্ছা দেখো এটা খেয়াল ভাই, করো। লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিন। বুঝি নাই? এই ওয়েবসাইটের লিংকটা একটু দিয়ে দিন, মানে চ্যাট বক্সে দিয়ে দিন একটু। ওরে খোদা, গ্রাফিক রিভার ডট নেট, গ্রাফিক রিভার ডট নেট, এটা নিয়ে আর ও আচ্ছা আচ্ছা, আর ঠিক কত আছে। কথা বলবো এটা নিয়ে। আচ্ছা তারপরে দিচ্ছি গ্রাফিক রিভার ডট নেট দিয়ে দিলাম। ভাই ভাই ঘটনা হচ্ছে এদেরকে একটা ইনভাইটেশন পাঠান, মানে এনারা আসতে পারতেছে না কেন, বাচ্চা কোন জায়গাটায়, কারা? মানে এই যে বিকেলে যারা আছে আর কি, ও আচ্ছা, দুইটা সকাল বিকেল মিলে মানুষ হলাম 11 জন, তার মধ্যে আমার হলো 2টা আর রনি ভাইয়ের হলো 2টা, 4টা আইডি। হ্যাঁ 4টা আইডি। আপনি শুভ ঢাকা আসছে, সেজন্য তার জয়েন নাই। তো এখন এইভাবে হইলে কিভাবে হবে? শামিম ভাই পরামর্শ দেন কি করা যায় শামিম ভাই। এমনি হইলে কেমনে হবে? বড় ভাই, আমি কি পরামর্শ দেবো? আপনি তো সব। না না আমি সব না তো। আর নাই নাই তো বাসায় ব্যস্ত, লোকে নাই। তারপরে দেখতেছি এখানে মুন্না নাই, হ্যাঁ গনি নাই। এগুলো পোলা বানায় আসলে বলে লাভ নাই ভাই। বুঝলে লাভ কুত্তা নাই। লাগাই দেয়, এগুলোর পিছনে কুত্তা লাগাই দেই। কুত্তা লাগাইতে লাভ নাই। ওই যে মুরব্বীরা আগে একটা কথা বলতো না, যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তো এগুলা আসলে ঘোলা পানিতেও এগুলা ভালো হবে না। লাগাই দিয়ে কি করবেন? যে কুত্তা লাগাই দেবেন, ওই কুত্তা এসে পাগল হয় আপনার পরে কেমন পয়জন। এই দাদা, জি ভাই। সবাই খেয়াল করেন, দেখেন আপনারা মডিফাই বুঝেন না। দেখেন এই যে একটা রিয়েল এস্টেট কভার, ঠিক আছে, জি কিরকম শেপ ইউজ করছে? রাউন্ড রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল। এখানে কি ইউজ করছে? রাউন্ড রেক্ট্যাঙ্গেল, তাই তো? ঠিক আছে, জি এখানেও রাউন্ড রেক্ট্যাঙ্গেল ইউজ করছে। এবার যাই এখানে, এটা খেয়াল করেন, এই থিম আর হচ্ছে এই থিম দুটাই একই, মানে এখান থেকে ইন্সপিরেশন নিয়ে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। এখন বলেন চেঞ্জ হয়েছে? হয়েছে ভাই। লুক কি লুক বদলাইছে? না বদলাই না। তাহলে এই মডিফাই বুঝছেন এবার? জি ভাই। আশা করি কি বলে আজকের পর থেকে মানে ব্যানার ডিজাইন নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না। আপনি দেখলেন ওইখানে রাউন্ড রেক্ট্যাঙ্গেল আছে বা ইলিপস আছে বা অন্য কিছু আছে, আপনি ওখানে ডিফারেন্ট শেপ ইউজ করেন, আপনি আলাদা ইমেজ ইউজ করেন, আপনার কি বলে অ্যারেঞ্জিং আপনি অন্যভাবে ইউজ করেন,
এখানে অ্যারেঞ্জ কীভাবে ছিল, এখানে এই টাইপের অ্যারেঞ্জ করছে, মাঝখানে এইভাবে এইভাবে কাটছে। আর এই লোক কী করছে, আলাদা ফ্রেম ফ্রেম টাইপ করছে। পার্থক্য এতটুকুই। এটার কপি, এটারে বলবে না কপি হয়েছে। এখানে অনেক ইনফরমেশন আছে, ওখানে নাই, কারণ ওখানে এত ইনফরমেশন দেওয়ার কিছু ছিল না। কারণ এটা একটা কি বলে কভার পেজ, এটা মানে কি বলে এই সেলিং টাইপ কভার পেজ, প্রমোশনাল টাইপ। এখানে শুধু প্রমোশন করতেছে। হ্যাঁ, কী দেওয়া যেত, এখানে ফোন নম্বর দিতে পারতো, ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারতো, এই এতটুকুই ছিল। তো কি বলে হাসিব, জি ভাই। এগুলি বানাবা, হুবহু বানাবা, একদম অ্যাকুরেট। কি বলে মানে কোনো 19-20 নাই, একদম পুরো অ্যাকুরেট বানাবা, 100% একদম কপি, কপি। 100% কপি। ওকে ভাই। এখান থেকে দেখে 100% কপি করবা। যে ইমেজ থেকে যে ইমেজ, ভাইয়া ওই কিন্তু ইলিস্ট্রেটরে সব করে। হ্যাঁ করুক, ইলাস্ট্রেটর করুক, কোনো সমস্যা নাই, ইলাস্ট্রেটর করুক, ও যেটা পারে সেটাই করবে। অনেক ফটোশপের সমস্যা হয়। ভালো, ও যেটা সহজ মনে করছে সেটাই সে করতেছে, করুক। কিন্তু ওরে এই টাইপের কাজ করতে গেলে তো ফটোশপে যাওয়া লাগবে, ফটোশপ থেকে কইরে তারপর নিয়ে আসতে হবে ইলাস্ট্রেটরে। সব যে ইলাস্ট্রেটরে একদম অ্যাকুরেট হবে বিষয়টা এমন না। ছবির কাজ ফটোশপ ছবি এডিটিং করতে গেলেই হচ্ছে ফটোশপ ফটোশপ লাগবে। থেকে কইরা নিয়ে আসতে হবে। সো এই জন্যই বলছি আর কি, ফটোশপের কাজ ফটোশপে করাই ভালো। ইলাস্ট্রেটর করতে পারে, কিন্তু ইলাস্ট্রেটরে করলে হচ্ছে এই যে স্টাইল, বিভিন্ন ভ্যারাইটিস স্টাইল, যেমন হচ্ছে ওর পিসির কনফিগারেশন খারাপ হইতে পারে, ও দেখা গেলো যে গেশিয়ান ব্লার ইউজ করতে পারতেছে না, ও দেখা গেলো ড্রপ শ্যাডো ইউজ করতে পারতেছে না, ওর পিসি হ্যাং হয়ে যাবো এরকম। তো সেই জন্য আমার তো ফটোশপে এটা হবে না, ফটোশপে এই সুযোগ নাই। যেমন আমি যতটা স্মুথলি শ্যাডো ইউজ করতে পারবো, ও এতটা স্মুথলি করতে পারবো না। ও দেখা যাবে এরকম ক্লিক করবো, শ্যাডো চলে আসছে, শ্যাডো বাড়াইতে, এখানে শ্যাডো ক্লিক করে বাড়াইতে গেলে আমার তো বাড়তেছে, ওর একটু বাড়তেই ওর খবর হয়ে যাবো। তো এরকম, তো এই জন্য ইলাস্ট্রেটরে সব কিছু করা যায় না, কারণ তোমার পিসি সেই লোডটা নিবে না। এই জন্য ফটোশপ ইউজ করাই বেস্ট। তো যাই হোক, হাসিব তুমি ফটোশপ পারো না, ওয়েল তুমি ইলাস্ট্রেটরই করবা, যেভাবে পারো সেভাবে ইলাস্ট্রেটরই করবা, হুবহু কপি করবা। একটা কি বলে কোনো কিছু যেন চুল পরিমাণ যেন ইয়ে না হয়, মিস না হয়, সব কপি হবে। আচ্ছা ভাই। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছো, তোমার গ্রেডিয়েন্ট ইউজ করার দরকার নেই, তুমি এখানে শেপ ইউজ করবা। এখানে ভ্যারাইটিস কালার কি বলে গ্রেডিয়েন্ট টাইপ ইউজ করা হয়েছে, তুমি এটা গ্রেডিয়েন্ট ইউজ করার দরকার নেই, তুমি সিম্পল ইউজ করবা। তুমি সব জায়গায় প্লেন কালার ইউজ করবা, কিন্তু সবগুলি ডিজাইন যেন এরকম সেম সেম থাকে, অ্যাকুরেট যেন হয়। ঠিক আছে, আমি আর ডিজাইন দেখালাম না, এখান থেকে ফাইল নিয়ে নিয়ে ডাউনলোড করবা, করে হচ্ছে কপি করবা 100%। কপি করার পর আমার দেখাবে, আমি তখন এই ক্লাসে বসে বলে দেবো মডিফাই কী করবা। আর যেই ইমেজটা থেকে হচ্ছে কী বললে কপি করবা, সেই ইমেজটা হচ্ছে রাখবা, সেই ইমেজটা আমার ফালাই দেবো না। হ্যাঁ ভাই, ওটা তো রাখতেই হবে। আপনি তো দেখবেন দুটাই। কারণ ওইটা দেখেই আমাকে বলতে হবে তুমি কি মডিফাই করবা। দাদা সেম সেম মেসেজ আপনার জন্য, জি সেম কাজ আপনার জন্য। আপনি এখান থেকেই ডিজাইন চুজ করে নেবেন, কী টাইপের ডিজাইন আপনি করবেন। সাপোজ আপনি ট্রাভেলিং করবেন বা আপনি ফিটনেস করবেন, তাহলে এখানে লেখেন ফিটনেস, লেখেন ফিটনেস লেখেন। দেখেন আপনি খেয়াল করেন ফিটনেসে কী টাইপের কালার ইউজ হয়, অরেঞ্জ, ব্ল্যাক। এখানে জাস্ট ফিমেল আছে জন্য পার্পল ইউজ করছে, আর না থাকলে জেনারেলি কি ইউজ হয়, জেনারেলি অরেঞ্জ কালার, তারপর হচ্ছে ইয়েলো কালার, ব্লু কালার, এই টাইপের কালারটা ইউজ হয়। তবে ম্যাক্সিমাম কী বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে রেড, ব্ল্যাক আর হচ্ছে ইয়েলো, এই তিনটা কালার হচ্ছে ম্যাচ করে ভালো।
তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই টাইপের ব্যাকগ্রাউন্ড হবে, গ্রুঞ্জ টাইপের ব্যাকগ্রাউন্ড হবে, এই যে গ্রুঞ্জ ব্যাকগ্রাউন্ড ইউজ হবে, মানে ওইটা হচ্ছে স্ট্রং দেখায়, এই টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করলে স্ট্রং দেখায়, ঠিক আছে? এই যে খেয়াল করেন এটার মধ্যে একটা স্ট্রং বিষয় আছে, ভাব আছে, হ্যাঁ। তো এখান থেকে নিয়ে কপি করবেন। দেখেন এই যে এই টাইপের ডিজাইন কিন্তু আপনারা ক্লাসে করছেন, এই যে এই শেপের কাজ ক্লাসে করছিলেন না? ফেসবুকে করছে, ফেসবুকে আবার ছিল এটা। সেটাই বললাম। তো দেখেন এই ডিজাইন এখানেও আছে। একটু মার্জিত শেপের কাজ করবেন, যেমন হচ্ছে এই যে এই টাইপের কাজও ক্লাসে দেখছেন। জাস্ট ব্রাশ নিয়ে আসবেন, ইসে থেকে ফ্রি পিক থেকে ব্রাশ নিয়ে আসবেন, আইনা হচ্ছে ব্রাশ সবগুলি এক জায়গায় করে একটা শেপ তৈরি করবেন, করে মাস্কিং করবেন, ব্যাস দেখবেন যে আপনার ডিজাইন কী বলবো চমৎকার ডিজাইন তৈরি হয়ে গেছে। আশা করি অসুবিধা হবে না। এবার হচ্ছে ফুড টাইপ কভার ফটো, মানে রেস্টুরেন্ট। দেখেন পুরা কি বলে, একটা বিষয় মনে রাখবেন, পুরা বিশ্ব যদি থাইমাও যায় খানা কিন্তু বন্ধ হইব না, ঠিক আছে? খাওয়া কিন্তু চলবে। হ্যাঁ ভাই। সো এই খাবার টাইপের ডিজাইন করবেন। ওটা কিছুক্ষণ আগে আমি আর রনি ভাই আলাপ করলাম। বলছিলাম, বারবার বলছি যে রিভার নিয়ে কত কথা বলছি আমি। এমন একটা ক্লাস দেখাও যেই ক্লাসে হচ্ছে ডিজাইন দেখেছি রিভার ছাড়া, এরকম একটা ক্লাস বের করে দেখাও, তারপরে তোমাকে মাথায় রিভার ঢুকে না, মানে রিসোর্স দিয়ে দিচ্ছি, নাম দিয়ে বলে দিচ্ছি একদম, তারপরে তোমার বুঝোই না যে কোত্থেকে ডিজাইন নিয়ে আসবো। খালি গুগলে ডিজাইন পাওয়া যায়, গুগলে কিছুই পাওয়া যায় না ভাই, আলু পাওয়া যায়, আলু। আর ওটা নিতে টাকা লাগবে স্যার গুগলে। কি হয়েছে? গুগল টাকা ছাড়া ফ্রি সার্ভিস দেয় না স্যার, আপনি যেরকম দিচ্ছেন গুগল দেয় না। গুগলে টাকা ছাড়াই সব কিছু পাওয়া যায়, সেটা রাস্তা জানতে হবে তো। এই যে দেখো, এই যে ফুডের মধ্যে হচ্ছে এই টাইপের ফন্ট ইউজ হয়, মানে রাস্টিক টাইপ ফন্ট বা প্লেফুল ফন্ট। যে দেখো ব্রেকফাস্ট হেলদি, কার্টুন টাইপের ফন্ট, মানে বাচ্চাদের ডিজাইন করতে গেলে এই টাইপের ফন্ট লাগে। তাহলে এই ফন্টের নাম কি খুঁজো, এখানে যাও, দেখো এখানে সব ফন্ট দেওয়া আছে। মার্শমেলো, গুড ডগ, এই ফন্টের নাম হচ্ছে গুড ডগ, ঠিক আছে, ভালো কুকুর। এই ফন্টের নাম হচ্ছে গুড ডগ। এখানে কতগুলি ফন্ট আছে, পেট্রোল, তারপর হচ্ছে গুড ডগ, তারপর হচ্ছে কি বলে প্রেস কিউ, তারপর হচ্ছে মার্শমেলো, তারপর হচ্ছে স্ট্যাক ইয়ার্ড, কতগুলি ফন্ট এখানে ইউজ করছে দেখো। এই যে গুড ডগ, এরপরেও কি সমস্যা হইব, মানে ফন্ট পাইতে, ফন্ট ইউজ করতে? না ভাই, কালার পাই না, ফন্ট পাই না, কেন এখানে কিছু নাই, কালার নাই, ফন্ট নাই? সব সময় কি সব কিছুই মানে বলে দেওয়া লাগবে? সব কিছু আমরা সবাই বাচ্চা,
কোনো শেপ আছে, আহামরি কোনো শেপ আছে? কত নাইস এটা ডিজাইন। সবসময় বলছি প্লেন ডিজাইন করবেন, প্লেন প্লেন সাদা মাটা ডিজাইন করবেন। দেন সিম্পল ডিজাইন, সিম্পল কিন্তু লুকিং চমৎকার। কি ফন্ট ইউজ করছে এর নিচে আছে, ওপেন সেন্স, লবস্টার, ওপেন সেন্স। লবস্টার কোন ফন্ট? এই যে এই ফন্টটার নাম হচ্ছে লবস্টার। এগুলো একটু দেখেন, দেখেন, হ্যাঁ দেখলে কাজে লাগবে। গত 7 বছর ধরে এগুলি দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে যে কত ফন্ট দরকার। যে এই টাইপের কাজের মধ্যে ও কি করছে, লাইট কালার ইউজ করছে। আমি ডিপ ডিপ টাইপের কালার নিয়ে কাজ করতে পারি, এখানে শেপটা চেঞ্জ করে দিতে পারি। এই যে ওয়েব ফন্ট ইউজ করছে। ওয়েব ফন্ট ফ্রিতে পাওয়া খুব টাফ। কিন্তু এগুলি সবই ফ্রি, এগুলি সবই ফ্রি ফন্ট। এখানে যে কয়টা ফন্ট আছে এই কয়টা ফন্ট দিয়ে হচ্ছে ব্যানার ডিজাইন হয়। রোবোটো, মুলিশ, রেড রোজ, ওপেন সেন্স, রডিশ, ল্যাটো, নোটোসেন্স, মনসেরাট, রোবোটো কন্টেন্সট, সোরা, সোর্স সেন্স, অসওয়াল্ড। অসওয়াল্ড তো অনেক বেশি ইউজ হয়। তারপরে রেলওয়ে, রোবোটো মনো, ভার্তা। এই প্রত্যেকটা ফন্ট হচ্ছে ব্যানার ডিজাইন, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, এইসব কাজে ইউজ হয়। লিঙ্ক দিচ্ছি fonts.google.com। দেন রিসোর্স জমা করতে করতে ভরে গেছে, দেখছেন রিসোর্স জমা করতে করতে ভরে গেছে সব। এই দেন সব রিসোর্স জমা করেন, কিছু জমা করেন না তো, এই জন্য খুঁজে পান না কিছু। ও মাই গড, এত লোক এত কন্টেস্ট করতে গেল, এইসব ডিলিট করতে হবে। দেখছেন কত রিসোর্স, এই সব রিসোর্স লাগে। যেখানে যা পাবেন সবই সেভ করে নেবেন, কারণ হচ্ছে সব লাগবে। কোনটা কখন কোন কাজে লাগিয়ে যাবে ঠিক নেই। তারপর আদার্স যাই, আদার্স আরও আছে। এই নাম দিছি ভিডিও, এখানেও রিসোর্স আছে। এই দেন কত ফন্ট, 50 ফ্যাবুলাসলি ইফেক্টিভ ফন্ট ফর ব্র্যান্ড এক্সিলেন্ট ব্র্যান্ডিং। তারপর হলো কি বলে 40+ ফ্রি কার্সিভ ফন্ট, 73 বেস্ট ফ্রি ফন্ট। মানে সব জায়গায় শুধু ফন্টই, ঠিক আছে। ফন্টের যে কি পরিমাণ মানে সেভ করা আছে এই লিঙ্ক, ফন্ট আর যেহেতু লোগো নিয়ে আসলে সেহেতু লোগো থাকবে বেশি, এটা স্বাভাবিক। আর দেখানো লাগবে?
যদি দেখানো লাগে তাহলে আরেকটা মার্কেটে যাই, ক্রিয়েটিভ মার্কেট। জান ফেসবুক কভার, ফেসবুক টেমপ্লেট, তারপর হচ্ছে আরেকটা মার্কেটে যাই, কোন জায়গায় ডিজাইন নাই, রিসোর্সের অভাব আছে, সবগুলি বিষয় বলছি। তারপর বলছি যে পিক বেস নিয়ে কাজ কর, পিক বেস নিয়ে কেউ ঢুকছেন, পিক বেসটা গিয়ে দেখছেন কি আছে না আছে। রিসোর্স, রিসোর্স ফ্রি পিক। স্যার পিকবেস থেকে কি শুধুমাত্র দিনে একটা ডিজাইন ডাউনলোড করা যায়? আমি একটা অ্যাকাউন্ট করছিলাম কিন্তু হচ্ছে জাস্ট একটা টেমপ্লেট ডাউনলোড করতে দিছে, আর তো দেয় না। দিবে না। তারপরে হচ্ছে শাটার স্টক কি লাগবে এখান থেকে নিতে পারি, মানে আইডিয়া নিতে পারি। যদিও শাটার স্টক থেকে ফ্রিতে ডাউনলোড করার ওয়ে আছে, এত কিছু তো বলা যাবে না, বললে তো এই কি বল মনে থাকবে না আপনাদের, এই জন্য বলবো না, আস্তে আস্তে জানবেন সব কিছু। বুঝি নাই ভাই ওয়ে আছে, কিন্তু ট্রাই যদি না করা হয় তাহলে কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য ওয়ে আর দেখাচ্ছি না। ওয়ে দেখাইতে দেখাইতে আপনারা এত ওয়ে জানছেন যে ইউজ করতেই পারেন না, ইউজ করার মানে চিন্তাই করতে পারেন না, ইউজ মানে ভুলেই যান যে ফন্ট করতে নিব, ডিজাইন করতে চুজ করবো, এটা বুঝতেই পারেন না আপনারা, এই জন্য আর দেখাচ্ছি না, বাদ। তারপর আজকে সর্বশেষ দেখাই দিলাম ফ্রি পিক, কি বলে গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ মার্কেট, কোড গ্র্যাপ, পিক বেস্ট, ফ্রি পিক, আরও আছে, আর দিলাম না। ইলাস্ট্রেটরের জন্য ওয়েবসাইটটা দেখান, ইলাস্ট্রেটরের জন্য কি দেখাবো? স্যার যেখান থেকে শেপ নেওয়া যাবে আপনারা বলছিলেন স্যার, ওইটা তো শিখবা না, এটা তো এইভাবেই থাকবে, এই যে আজকে দেখাচ্ছি না এইভাবেই থাকবে, এটা শিখবা না তো। কিন্তু এখানে গিয়ে বাকিটা দেখাবো না, এখানে তুমি গিয়ে খুঁজবা, তোমার লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে গিয়ে খালি খুঁজবা, কিভাবে খুঁজবা সেটা তুমি খুঁজবা। এই যে হাউ টু টিউটোরিয়াল আছে, কি 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 শিখবা এখান থেকে দেখে নিবা। অনেকক্ষণ বকবক করছি, আর বকবক করতে পারবো না এখন। দিলাম ইগ মানে eggradient.com। যতগুলো ওয়েবসাইট দেখলাম ভাইয়া, প্রতিদিন একটা একটা করে যদি একটু ঘাটা যায় তাহলে তো মনে হয় ডিজাইন এক মাস পর অটো বাইরে আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা ইয়েলো কালার আছে, দেন বাম্বেল বি কালার, ঠিক আছে। বাম্বেল বি কোত্থেকে আসছে, এর নাম কোত্থেকে মনে রাখছি, ওই জন্য বলছি মাঝে মাঝে মুভি দেখবেন। ভাই ওটা তো ওই যে আপনার ইয়া, ওই যে কি যেন বলে, এ গাড়ি নিয়ে যে ট্রান্সফরমার, ট্রান্সফরমারে বাম্বেল বি। হ্যাঁ, মনে আছে মনে আছে। এই যে বাম্বেল বি কালার, ওর ওর যে ইয়েলো কালারটা আছে ওই ইয়েলো কালারটা এখানে ইউজ করতে পারেন। এই জন্য দেখতে হবে, সব কিছুই দেখতে হবে, মুভি দেখতে হবে, গান দেখতে হবে, সব দেখতে হবে।
ওর মধ্যে থেকেই ডিজাইন খুঁজে আনতে হবে, কালার খুঁজে আনতে হবে, স্বপ্নে দেখতে হবে, জায়গা দেখতে হবে, সব জায়গায় দেখতে হবে। এই যে বাম্বেল বির কালার কোড দেওয়া আছে FCE205। হ্যাঁ, বাম্বেল বি কালার ইউজ করলেন। আর এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, এটা যদি আরেকটু লোকেটিভ করতে চান, আর একটু লোকেটিভ করতে পারেন। সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসে থাকবে, সেখানে হচ্ছে গ্রুন্স টাইপের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। গ্রুন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে গ্রুন্স ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমায় দিবেন, ওটার সাথে অ্যাডজাস্ট করবেন। তাহলে এই ভাঙ্গাচুরার মাঝখান দিয়ে হচ্ছে এই ইয়ে দেখা যাবে, মেশিনারি দেখা যাবে। খাস কাটা হ্যাঁ, খাস কাটা। তারপর হচ্ছে এই ইমেজটা ইউজ করছেন, ওর এই হাতের এই ডাম্বেল দেখা যাচ্ছে, এই ডাম্বেলটা নামাই দিবেন। এই ডাম্বেল দেখা যাওয়ার দরকার নেই। তাহলে এখানে এই ডাম্বেল দেখা যাওয়ার কারণে এই ইমেজের মানে যেই কি বলে এক্সপ্রেশন, সেটা নষ্ট হচ্ছে। ঠিক আছে। রনি ভাই আপনার কিন্তু সবকিছু সুন্দর লাগতেছে, বুঝছেন ভাই? বুঝছেন, আপনার সবকিছু কিন্তু সুন্দর গোছালো, আমার কাছে মনে হচ্ছে আর কি। তারপর হচ্ছে রনি আর একটা বিষয়, এই যে ইউর জিম নেম হেয়ার, ঠিক আছে? ইউর জিম নেম হেয়ার না, এখানে তুমি একটা নাম দিয়ে দাও। তুমি নাম দিয়ে দাও ফিটনেস জিম, এরকম একটা নাম দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, নাম দিছো। এখন দেখো এখানে খেয়াল করো, এই যে এখান থেকে এতটুকু ফাঁকা ইউজ করছো, এই যে অ্যালাইনমেন্ট এখান থেকে এখানে, এটা কিন্তু একদম উপরে উঠে গেছে। ঠিক এই বরাবর হচ্ছে এই টেক্সটটা নিয়ে আসবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতটুকুই কাজ করো, পরেরটা পরে ঠিক হবে। আচ্ছা ভাই। 6 ঘন্টা তো আছে, সুযোগ পাবো না, কারণ সুযোগ হবে না। আমার তো ভাই একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? ওই যে কয়েকদিন মানে একটু এলোমেলো ছিলাম তো হ্যাঁ, বাংলাদেশের। তার মানে এখন কমপ্লিশনের উপর নির্ভর করে। না, কমপ্লিশনের উপর নির্ভর করে না। কিভাবে কোন বিষয়ের উপর বেস করে, এটা তো অ্যানালাইজ করতে হবে। এটা সম্ভবত আমি জানি না, এমনি ধারণার উপর থেকে বলতেছি। আর্নিং আর হচ্ছে অ্যাক্টিভিটির উপর আর আপনার মনে করেন যে সবকিছুগুলি ডিপেন্ড করে আর কি। তাহলে ঘাটাঘাটি করা লাগবে আর কি। একটু ঘাটলে একদম পাই টু পাই সবকিছু খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে তো অবশ্যই। মানে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। এ শেষ পর্যন্ত এই হ্যান্ডেলে এক্সটেন্ড করছে আরো 3 দিন। ওটা হ্যাঁ, কারণ ও যেগুলি পছন্দ করে এগুলি একটাও পছন্দ করার মতো কিছু নাই। যেমন এই যে 5 স্টার, এর আগে আরও 3টা ছিল, ওগুলি সব বাদ দিছে। আর নতুন করে হচ্ছে কালকে আছে এটা 5 স্টার দিয়ে সামনে আছে। আবার দেখবো আগামীকালকে দেখবো যে এটাও বাদ। কারণ যেহেতু উইনার ঘোষণা করে নাই, তার মানে এটাও পছন্দের তালিকায় নাই। ঠিক আছে, ঠিক আছে। সো এই ওর যেসব ডিজাইনের মধ্যে ওর রেটিং দিয়ে রাখছে না, ওটা দেখে হচ্ছে আমার রুচি নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি অ্যাপ্লাই করি না, জাস্ট দেখতেছি আর কি, অবজার্ভ করতেছি কি করে শালার প্রতি, দেখবো আর কি। ঠিক আছে, হচ্ছে ই কার্ডে মানে মার্কেট প্লেস
সেলারের কাছ থেকে হচ্ছে টাকা নেয়, তারপর বায়ারের কাছ থেকেও টাকা নেয়, তাই না? হ্যাঁ এবার তোর নতুন একটা মার্কেট দেখাইছে, এখানে হচ্ছে সেলারের কাছ থেকে টাকা নেয় না। দেখেন designers receive 100% of your award. টাকা নেয় হচ্ছে হোস্টের কাছ থেকে। our fee cover the cost to the host to host the project. ভালো না বিষয়টা? হুম মানে ডিজাইনারের কাছ থেকে কোনো টাকা কাটবে না, মানে $200 আমি $200 পাবো। তোরা আজকে উইন হয়ে যাবেন ভাই, আশা করতেছি উইন হয়ে যাবেন। এটা আমিও আশা করতেছি, আশাবাদী। মনে হচ্ছে আর কি, যদি কোনো ঝামেলা না হয়। আমি এটা জানতাম না, আমি মাত্র কিছুক্ষণ আগে মানে দেখতেছিলাম আর কি, যে ওদের ফি টি কত কাটে সেটা দেখতেছিলাম, হঠাৎ করে চোখে আসলো কি ব্যাপার, ডিজাইনের কাছ থেকে ফি নেয় না। যেটা উইন করলেন সেটাতে ভাই? হ্যাঁ সেই মার্কেটে।